মুন্সিয়ারি, এর উচ্চতা ৭৫০০ ফিট। আমরা এখান থেকে ট্রেকিং শুরু করে খালিয়াটপ পর্যন্ত যাব, যার উচ্চতা ১১,৫০০ ফিট। ওখান থেকে ১৮০ ডিগ্রি হিমালয়ান রেঞ্জকে হাতের নাগালের সামনে দেখা যাবে। সকাল ৮টা ২০। আমরা খালিয়াটপের দিকে যাচ্ছি। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। ট্রেকিংটা মেনলি এই জায়গা থেকে শুরু হয়। আমাদের গাড়িটা ওখানে রাখা আছে। আমরা ট্রেকিংয়ের পথে খালিয়াটপ। এখান থেকে ৭ কিলোমিটার রাস্তা উপরে যেতে হবে, আবার ৭ কিলোমিটার রাস্তা নিচে নেমে আসতে হবে। পুরোটাই আমরা আজ কমপ্লিট করব বলে ভেবেছি। আমরা আবার ফিরে এসেছি। চারিদিকেই রডোডেনড্রন ফুলের পাহাড়, অসাধারণ। এটা পিঙ্ক পিঙ্ক। আমরা চলেছি ৪ জন, আর আমাদের সাথে আছে একজন গাইড, আর আমাদের যে ড্রাইভার নাম জয় ভান্ডারী, ও আমাদের সাথে আছে। এই মোট ৬ জনেই আমরা উপরের দিকে চলেছি। আমরা চলেছি খালিয়াটপের দিকে। স্বর্গ রাজ্য মনে হচ্ছে যেন। অদ্ভুত সুন্দর জায়গা, হাতের কাছেই রডোডেনড্রন। আমি এখন একটা ফুল আপনি পাচ্ছি, দেখুন আমরা ফুলের কাছাকাছি নিয়ে এসেছি আপনাকে। কি অসাধারণ ফুল! এই হচ্ছে রডোডেনড্রন ফুল। এর কালারটা হচ্ছে পিঙ্ক। চারিদিকেই গাছ। এখানে শুধুমাত্র ওক ট্রি, যাকে ওক গাছ বলা হয়, আর রডোডেনড্রন ফুল গাছের ফরেস্ট। এই ফরেস্টের নাম খালিয়া ফরেস্ট। শোনা যায় প্রতিটি ওক গাছ নাকি ১,০০০ লিটার জল ধরে রাখার ক্ষমতা রাখে, তাই পাহাড়ে গাছ সবসময় সতেজ থাকে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। আমাদের সামনের গাইড, ওরা সামনেই বসে আছে, গাইড করে নিয়ে যাচ্ছে। এখানের যারা অধিবাসী তারা একটা মেডিসিনের মতো জিনিস নেয়। ये क्या बोला जाता है इसको? इसका मेहंदी बनता है। मेहंदी बनता है। जो मेहंदी हो, जो हाथ में जो मसाले में पड़ते हैं। अच्छा, मसाला भी उसको बोला जाता है। थैंक यू दादा, थैंक यू भैया। एक बार ठीक से देख लेते हैं। আমার হাতে রয়েছে। ও আচ্ছা, এই স্টোন पर होता है ना? ये क्या स्टोन का ऊपर होता है क्या?
মাঝে মাঝে বিশ্রাম না নিলেই নয়, পথের মাঝে একটুখানি জিরিয়ে নেওয়া। এই সামনে যে হাতে যে ডালটা দেখা যাচ্ছে, এই ডালের উপর এক ধরনের ছত্রাক নাকি কোনো গাছ জন্মেছে। হ্যাঁ, এইটা ওরা সংগ্রহ করে, এটা খুব কস্টলি। আমাদের ড্রাইভার জয় ভান্ডারী। আজ ওয়েদার খুবই মনোরম ওয়েদার, যার জন্য আশেপাশে সমস্ত কিছু খুব পরিষ্কার দেখা যাচ্ছে। এখন সকাল 9:15, প্রায় 1 ঘন্টা হয়ে এলো। ওয়েদার আমাদের সহায় আছে, এটা বলা যেতেই পারে। পঞ্চচুলি পিক, অর্থাৎ 5টা উনুন পাশাপাশি সাজানো। পৌরাণিক কথায় আছে দ্রৌপদী নাকি স্বর্গে যাওয়ার আগে পঞ্চপাণ্ডবকে এখানে রান্না করে খাইয়েছিলেন। হাঁপিয়ে গেছি আমরা সবাই। পুরোপুরি পিঙ্ক কালারের রডোডেন্ড্রন, তার ফাঁক দিয়ে উঁকি মারছে পঞ্চচূলা, বরফে ঢাকা। কৃষ্ণা, কেমন লাগছে ট্যুরটা? তুমি বরফের এখানটা একবার আসতে পারো, যদি না পেছনে আসার ইচ্ছে না থাকে অবশ্যই ছেড়ে দাও। এই জায়গাটা আসলে ছবিটা তোলা যেত এইখানটা, এখানে পুরো সমতল। চারদিকে শুধু গাছ আর গাছ, এবং দেখে মনে হয় যেন কত পুরনো দিনের এক ফরেস্ট। তবে এই ফরেস্টে জঙ্গলি জানোয়ার বলতে ভালুক মাঝে মধ্যেই বেরিয়ে আসে, আর হচ্ছে শেয়াল, বন্য শুয়োর বা ছোট ছোট হিংস্র জানোয়ার এখানে দেখা যায়। তাই এখানকার লোকজন যখন চলাফেরা করে, তারা সাথে ওদের গৃহপালিত কুকুর একটা সাথে থাকে, যাতে ভালুক কাছে না চাপতে পারে। ভালুক কুকুর দেখলে নাকি খুব সহজেই পালিয়ে যায়। মাঝে মাঝে আমরা অদ্ভুত সুন্দর এই নৈসর্গিক দৃশ্য দেখবার জন্য দাঁড়িয়ে পড়ছি। অনেকটা রাস্তা আমরা এগিয়ে গেছি, প্রায় এরকম কিছু খাড়াই দিয়ে এগিয়ে গেছিলাম। একটু বিশ্রাম, একটু রেস্ট, চারপাশে অসাধারণ দৃশ্য।
এখন সকাল 10টা। আমরা মাত্র 2 কিলোমিটার পথ এসেছি, আরো 5 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা ট্রেকিং করতে করতে মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, প্লাস তার সঙ্গে অবশ্য দারুণ নৈসর্গিক শোভা, সিনিক বিউটি, একদিকে পাহাড়, মনের জোর নিয়ে এগিয়ে চলেছে বৌদি। রাস্তার ধারে ধারে অদ্ভুত সব কালারের ফুলের বাহার। রডোডেন্ড্রন ফুলের ছড়ি বানিয়ে আমরা এগিয়ে চলেছি খালিয়াটপের দিকে। ও বাবা, আমাদের সাথে আরো একটা কাপল আসছে, আমরা তাদের নিয়ে চলেছি একসাথে। জীবনের এই মধুপুর কত দূর আর কত দূর, কত দূর আর কত দূর। চলেছি আমরা খালিয়াটপের দিকে। এখনো অনেক রাস্তা ভাঙতে হবে, গলা মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে, কথা বলার ইচ্ছেটাও যেন আস্তে আস্তে কমে আসছে। কথা বললে তো বেশি শ্বাসের প্রয়োজন হয়। চারিদিকের অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি খালিয়াটপের দিকে। এগিয়ে আসছে সকলে। কিছু লোক পেছনে বিশ্রাম নিচ্ছে, নিউ ম্যারিড কাপল আসছে। আমরা এগিয়ে যাব খালিয়াটপের দিকে। অনেকে অনেক পিছনে চলে গেছে, আমরা অনেকটা হাঁপিয়ে গেছি। এখনো বহু রাস্তা, চারিদিকে নির্জন, শুধু পাখির ডাক নজরে পড়ছে। দেখি আমিও খানিকটা অনুকরণ করতে পারি কিনা। তবে পাখির ডাক না, মানুষের ডাক। আবার এগিয়ে যাব খালিয়াটপের দিকে। এখন সকাল 11:20। আমরা মাত্র 3 কিলোমিটার রাস্তা এসেছি, এখনো 4 কিলোমিটার বাকি। ভাবতে খুব অবাক লাগে, এত সময় লাগলো এইটুকু আসতে। আমাদের সামনে দিয়ে একজন পাস হচ্ছে, যিনি আমাদের দলে নেই। जाओ जाओ भाभी को साथ जाओ।
भाभी को तो बहुत तकलीफ हो रहा है, सांस दो यार। পুরো রডোডেন্ড্রনের পাহাড় দেখো, ও কি জিনিস। तुम साथ साथ रहो। यहाँ फॉरनर आते हैं ज्यादा लोग, फॉरनर बहुत डिमांड है। हाँ, वो भांग पिया, वो भी ज्यादा बड़ा अटपटा नशा है, एक हफ्ते तक नशा करता है, ओवर करता है। उसमें काजू किशमिश होता है ना, खाली बुलाएगा ये ऐसा करके तुम ऊपर में उड़ जाएगा। हाँ, डर लगता है, जैसे आप आ रहा होगा मैं कहेगा यार मारने आ रहा है दादा मेरे को, ऐसा लगता है, होता नहीं है। जब किसी को हंसा दिया ना, वो हंसता ही रहेगा। মাঝে মাঝে কথা হারিয়ে যাচ্ছে, বাকহীন হয়ে পড়ছি আমরা। वो नहीं होना चाहिए। फोटोग्राफर सांस रोक देता है उस समय अपनी, हाँ खींचते हुए जब वो फ्लैश दबाता सांस रोक देता है। हमारी फोटो तभी तो अच्छी नहीं आती है। कोर्स यही होता है। सामने पंचचुल्ली, पंचचुल्ली पीक। सिटी मारूं तो এই ওটা জানি কিরম ছিল? তোমার হাওয়া খাও। ওটা করবার আগে কিছু বার করতে হবে। হ্যাঁ এই জি দেখো, আপনি ভেতরে নিচ্ছেন তা আপনি ইনটেক করলে শুধু হবে? সবাই খুব মানে পরিশ্রান্ত, একটু ওয়েট করছে সবাই, আবার একটু পরে আমরা উঠবো।
যত উপরের দিকে উঠছি পঞ্চচল্লির রূপ যেন তত বেশি করেই খুলে যাচ্ছে। দেখে দেখে চোখ কোনোভাবেই ক্লান্ত হচ্ছে না, মনে হচ্ছে যা দেখছি সেটাও কম দেখছি, সারাক্ষণ দেখতে ইচ্ছে করছে শুধু। কেন যে চলে এলাম। আমরা খালিয়া টপ চলেছি, একটুখানি 10 কদম যাচ্ছি আর হাঁপিয়ে পড়ছি। আমাদের এরকম ভাবে 7 কিলোমিটার যেতে হচ্ছে। মনে তো ইচ্ছা প্রচুর আছে, যাওয়ার তো চেষ্টা করছি। अभी शंकर जी भोले बाबा जी को मालूम है मैं कितना दूर जा सकता यहाँ से। देखो এরাও কত উদ্যমে চলছে। এরা যাবে, আমরা দেখব কি না খালিয়া টপ। কেন যাচ্ছি খালিয়া টপ? খালিয়া টপে গেলে পঞ্চচল্লিশ শুধু না 180 ডিগ্রি ভিউ হিমালয় রেঞ্জ দেখা যাবে। ঠিক তারই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখন বাজে 11:15। এরপর খালিয়া ফার্ম পর্যন্ত যেতে গেলে এখনও 2 কিলোমিটার বাকি, সেটা আমরা গাছে লাগানো বোর্ড থেকে দেখতে পেলাম। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে 5.5 কিলোমিটার দূরে হচ্ছে খালিয়া ফার্ম। এই ফার্ম থেকে আমাদের যেতে হবে আরও 1.5 কিলোমিটার উপরে খালিয়া টপ পর্যন্ত। আমরা ঘড়ি ধরে প্রায় ঘন্টায় 1 কিলোমিটার করে এগিয়ে চলেছি। শরীর ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু মন একেবারেই ক্লান্ত নয়, কারণ প্রকৃতির এই অপূর্ব শোভা দেখতে দেখতে মনে একটা আনন্দ জেগে ওঠে।
এভাবেই বোধহয় প্রকৃতি সাজিয়ে রাখে সমস্ত ট্রেকিং রাস্তাকেই। আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু এখনো মোটামুটি 3 কিলোমিটার মতো বাকি আছে। সামনে আবার একটা হল্টেজ দেওয়া হবে। যে জায়গায় আমরা পৌঁছেছি প্রায় মানে পুরো পাহাড়ের রেঞ্জটাই দেখা যাচ্ছে। একটু প্রবলেম হয়েছে, পাহাড় অলরেডি মেঘ চলে এসছে, এটাই পাহাড়ি এলাকার সবচেয়ে বড় প্রবলেম। এই ভাইয়ে রঞ্জিতা, রঞ্জিতা, এই রঞ্জিতা, এটা কি গাছ? আচ্ছা, এটা ওক গাছের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ওক গাছ। এখানে কিন্তু আমরা পাইন গাছটাকে আর নজরে পাচ্ছি না। জানি না, অনেক উঁচুতে হয়তো পাইন গাছ দেখা যায় না, সবই হচ্ছে ওক আর রডোডেনড্রন। এই দুটো সাথে নিয়ে আমরা পাহাড় পুরোটাই চড়াই, কোনো উতরাইয়ের কোনো ব্যাপার নেই। আমরা এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে প্রায় 75 to 80% আমরা পুরো রেঞ্জটাকে দেখতে পাচ্ছি। সমস্যা একটাই, মেঘ ঢেকে গেছে কিছু কিছু জায়গায়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স বললে ভুল হবে না, চারিদিকে শুধু ফুল আর ফুল। এবং ফুলটা হচ্ছে একটাই ফুল এখানে মেনলি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রডোডেনড্রন। চারপাশেই রডোডেনড্রনের ফুলের বাহার। আমরা এগিয়ে চলছি খালিয়াটপের দিকে। দুপুর 1টা, এখানে ঘন জঙ্গল আর নেই। ওক গাছের যে জঙ্গল ছিল সেটা একদম আস্তে আস্তে হালকা হয়ে এসেছে। এখন শুধু রডোডেনড্রনের জঙ্গল আমরা সামনে দেখতে পাচ্ছি। এর অল্টিটিউড এখানটায় প্রায় 10,000 ফিট উঁচু। আমরা আরও 500 ফিট ওঠার পর বালাতি ফার্মে পৌঁছলাম এবং সেখানে সামান্য টিফিন করে আমাদের লেডিস দুজনকে ড্রাইভারের সাথে নিচে পাঠিয়ে দিলাম, কারণ তারা আর যেতে পারছিলেন না। খালিয়াটপ পৌঁছতে গেলে আরও 1.5 কিলোমিটার উপরে উঠতে হবে। এখান থেকে পথ আরও বিপদসংকুল এবং খাড়াই পথ। তাই ঠিক করলাম আমরা দুজনই উপরে যাব, আর সন্ধ্যের আগে ওরা যাতে নিচে পৌঁছে যেতে পারে তারই ব্যবস্থা করলাম। মনে একটাই ভয় ছিল, নাবতে গিয়ে সন্ধে হয়ে গেলে ভাল্লুকের আক্রমণের মুখে না পড়তে হয়, তাই আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম। সেরকম হলে ওখানে থেকে যাব একটা রাত। তো আমরা খালিয়াটপে পৌঁছে গেছি। দূরে বিরাট বড় একটা ভ্যালি নজরে আসছে, শুধু ঘাস বা ওই জাতীয় অন্য কোনো গাছে ভরা ভ্যালিটা। আমি বসে তুলছিলাম, এবার দাঁড়িয়ে একটু তুলে নিই। অনেক উঁচুতে আমরা। কত হাজার ফুট? আমরা 11,000 ফিট উঁচুতে আছি। আমরা গাইডকে এখান থেকেই ছেড়ে দিয়েছি, ও খালিয়াটপে বসে আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দিচ্ছি। আমাদের গাইড কিন্তু আমাদের সাথে নেই, ও আমাদের সাথে আরো উপরে উঠতে নারাজ। আমরা উপরে উঠছি গ্লেশিয়ারের দিকে। এখানে অবশ্য আমরা এই মুহূর্তে দুজনে আছি, বাকি দুজন ওদেরকে আমরা নিচে নামিয়ে দিয়েছি আমাদের ড্রাইভারের সাথে। ওরা হোটেলে পৌঁছে যাবে। আমরা চলেছি আরো উঁচুতে, খালিয়াটপ ছেড়ে। পৌঁছে গেছি প্রায় বিকেল 4টে বাজে। খালিয়াটপ ছাড়িয়ে আরো উপরে
সমস্ত দৃশ্য আমাদের নজরে আসছে। আকাশে মেঘ রয়েছে, একটু চিন্তা আছে, আমাদের নামতে হবে অনেকটা রাস্তা। মজুমদারদা এগিয়ে যাচ্ছে, আলো অনেক কমে এসছে। আমি একটু আলোটা বাড়িয়ে নিলাম ম্যানুয়ালি। 11,500 ফিট উঁচুতে এটা খালিয়াটপ। খালিয়াটপে বরফ আর বরফ, শুধু বরফ। পিছু পঞ্চচল্লি হয়, কিছুই দেখা যাচ্ছে না, বাদলে ছেয়ে গেছে। এখানে আসো, তারপরে বলবে। এখন বিকাল 4টে। এখানে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া। আমরা এক্ষুনি আবার নিচের দিকে নামতে শুরু করব, না হলে সন্ধ্যের আগে পৌঁছতে পারবো না। এখান থেকে পঞ্চচল্লি নয়তো স্বর্গ দেখা যাবে। এটা কোথায় চলে এলাম যেন স্বর্গে। আমার তো লাগছে যেন এই সেই মানে স্বপ্নের জায়গা খালিয়াটপ। ট্রেকিং করে এসেছি, একটু ওয়েদার খারাপ হওয়ার জন্য বরফ, চারিদিকে বরফ আর বরফ। প্রচন্ড ঠান্ডা। আমরা খালিয়াটপের বরফের রাজ্যের মধ্যে আছি, চারিদিকে বরফ আর বরফ। এক যেন স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। কি ভীষণ সুন্দর জায়গা, ভাষায় প্রকাশ করা যায় না। বহু উঁচুতে আমরা উঠে গেছি, আমাদের ফেরার পালা। গাইড আমাদের সাথে নেই। কিছু বচসহ ধরুন আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের রাস্তা আমাদের নিজেকেই খুঁজে নিতে হবে। আমরা এখানে শেষ করলাম। খালিয়াটপকে বিদায় জানিয়ে আমরা নিচের দিকে নামতে শুরু করি। এরপর প্রচণ্ড গতিতে নামতে আমরা ঠিক স্টার্টিং পয়েন্টে যখন পৌঁছই তখন 6টা বেজে 20 মিনিট।